বাংলাদেশকে ছাড়াই হতে যাচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অটুট থাকায় দলটিকে বাদ দিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়েছে টিকিট বিক্রিতেও। টি-২০ বিশ্বকাপের সি গ্রুপে ছিল বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিশ্বকাপে বাংলাদেশের ৪ ম্যাচের মধ্যেই ৩টি হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু বাংলাদেশ না থাকায় টি-২০ বিশ্বকাপের আগেই এবার বিপরীত চিত্র কলকাতায়। টি-২০ বিশ্বকাপ শুরু হবে আগামী পরশু। মাঝখানে মাত্র একদিন বাকি থাকলেও ইডেন গার্ডেন্সের ম্যাচগুলোকে সামনে রেখে টিকিট বিক্রি মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছেন আশানুরূপ টিকিট বিক্রি হচ্ছে না কাউন্টারগুলোতে। লাইনে একসঙ্গে ৪-৫ জনের বেশি ক্রেতা দেখাই যাচ্ছে না। একই চিত্র মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতেও। ইডেন গার্ডেন্সে একসঙ্গে বসে ক্রিকেট উপভোগ করতে পারেন প্রায় ৬৫,০০০ মানুষ, অথচ এখন পর্যন্ত বিক্রি হয়েছে ২০,০০০-এর সামান্য কিছু বেশি টিকিট। প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন আনন্দবাজার। সর্বোচ্চ ৪,৯৭০টি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড এবং ইতালি ম্যাচের। ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২,৯১৭টি। ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচের দর্শক দাঁড়িয়েছে ২,০৭৫টি।